কক্সবাজারের সেকেন্ড দিন আমাদের কিরকম কাটলো, আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। 31শে অক্টোবর আমাদের কক্সবাজারের সেকেন্ড দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। হোটেল থেকে আমাদের 2 রাতের জন্য 2 দিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট 2 জনের। রেস্টুরেন্টের সামনে এরকম সুন্দর একটি রিক্সা রাখা, যেটা আমাদের ট্রেডিশনকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। সেখানে আজান একটু বসে পোজ নিয়ে নিল। সকাল 7টা থেকে বুফে ব্রেকফাস্ট স্টার্ট। আমাদের যেতে যেতে 8:30 বেজে গিয়েছিল, তাতেই এত বেশি ভিড় ছিল। যাক, কোনো রকম একটি সিট খুঁজে পেয়ে এরপর আমাদের ব্রেকফাস্ট নিতে আসলাম। ব্রেকফাস্টে অনেক রকমের আইটেম ছিল, রাইস, পুরি, পরোটা, নুডলস, স্যুপ, চিকেন স্টিউ, ভেজিটেবল, ডাল, পটেটো ফিঙ্গার, প্যানকেক, পায়েস, ওয়াফেল, বিভিন্ন রকমের সালাদ, সস, ফ্রুটস, আর এখানে রয়েছে ক্লিয়ার স্যুপ। এই সেক্টরটা রয়েছে আফ্রিকান খাবার। এগুলোর নামগুলো আমি ভুলে গিয়েছি, কিন্তু খাবারগুলো খুবই স্পাইসেস ছিল আর আমাদের টেস্ট বাডের সাথে যাচ্ছিল না। আর এখানে রয়েছে লাইভ এগ সেকশন। আপনি যেরকম খুশি সেরকম ডিম পোস্ট তাদের বানাতে বললে তারা সেভাবেই বানিয়ে দিবে। আমি একটি চিজ এগ পোচ নিয়েছি। এর আগে আমি কখনো চিজ দিয়ে এগ পোচ খাইনি, তো আমার জন্য এটি প্রথম। তো খুব ভালোই লেগেছে। আমরা অল্প অল্প করে মোটামুটি অনেক কিছুই ট্রাই করেছি, তবে সবকিছুই কোয়ান্টিটি অনেক কম নিয়েছি, কারণ আমরা শেষ করতে পারবো না জানি। বুফে খাবার হলে অনেকেই অনেক বেশি করে কোয়ান্টিটি নিয়ে তারপরে খাবার খেতে পারে না। এটা করা একদমই ঠিক না। যে যতটুকু পারে অতটুকুই কোয়ান্টিটিরই খাবার নেওয়া উচিত। ব্রেকফাস্ট শেষ করে আমরা বাইরে আসি। আমার কাজিন আসছে ওর বাচ্চাদের নিয়ে চিটাগং থেকে। ওদের রিসিভ করি, তারপর ওদের একটি হোটেলে রুম বুকিং করার জন্য যাই। এরপর আমরা সবাই মিলে সি বিচে চলে আসি। তখন অলমোস্ট 12টা 12:30 বেজে গিয়েছে। গতকাল আমরা পানিতে নামিনি, তো আজকে আমাদের প্ল্যান আছে যে আমরা পানিতে নামবো। আর বাচ্চারা এখানে খেলা করছে, আর বাচ্চাদের সাথে সাথে কিছুক্ষণ পরে আমরাও বড়রাও যুক্ত হলাম। এদিকে আমার কাজিনটা ওর হাজবেন্ডকে মিস করছিল, তো তার নামই লিখছিল। অনেকক্ষণ পানিতে ছাপাছাপি করে টায়ার্ড হয়ে এসে বসে রয়েছি। আজকের দুপুরটা আমাদের খুব ভালোই কেটেছে সবার সাথে। ওখান থেকে এসে আমরা পুলে কিছুক্ষণ সময় কাটালাম, যেহেতু আমরা আগামীকাল চলে যাব, তো এটাই আমাদের লাস্ট ডে। পুল থেকে উঠে আমরা রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। গতকালকের মতন আজকেও আমাদের লাঞ্চ করা হয়নি। তারপর একটি অটো ঠিক করে আমরা চলে যাচ্ছি মেরিন ড্রাইভ রোডে। প্রায় আধা ঘন্টা পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমার ফ্রেন্ড সাবরিন, ও কিছুদিন আগেই কক্সবাজার ঘুরে গিয়েছে, তো ও আমাকে সাজেস্ট করেছে এই জায়গাটা আসলে অনেক সুন্দর। একপাশে সমুদ্রের ভিউ আর একদিকে হচ্ছে রেস্টুরেন্টে এত সুন্দর ডেকোরেশন। রেস্টুরেন্টটা থেকে বের হয়ে একটু সামনের দিকে গেলে আরো সুন্দর এরকম প্লেস আছে। এটাও ওই রেস্টুরেন্টের সাথেই অ্যাটাচ, তো আপনারা চাইলে এখানেও টাইম স্পেন্ড করতে পারেন। এরপর আমাদের খাবার সার্ভ করা হলো, তো আমরা প্রথমে যে জায়গাটায় বসেছিলাম সেই জায়গায় চলে আসলাম। আমাদের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, শুটকি ভর্তা, চিংড়ি পাতুরি, কোরাল পাতুরি, কোরালের ঝোল, ডাল, আর বাচ্চাদের জন্য চিকেন রোস্ট। এই রেস্টুরেন্টে শুধু ডেকোরেশনই না, খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল, স্পেশালি পাতুরিগুলো আর ডাল। আমরা তো আজকেও লাঞ্চ করিনি, তো খাবার পেয়ে একদম খাবার উপর ঝাঁপিয়ে পড়েছি, ভর পেট খেয়েছি, আর এত স্বাদ ছিল সবগুলো খাবারের। আজান মোবাইল দেখে বলছিল যে আমিও ক্যামেরা দেখবো আম্মু, তো পরে ওকে বলছিলাম যে তুমি খাবার খেয়ে দেখাও আর বলো যে খাবার অনেক টেস্টি, তো তাই করছিল। এই যে দেখেন চিংড়ি পাতুরিটা, এটা দেখে কি লোভনীয় লাগছে, আমার তো আবারও খেতে ইচ্ছা করছে। আর এটা হচ্ছে কোরাল পাতুরি। খাবারগুলো একটু এক্সপেন্সিভ, কিন্তু এক্সপেন্সিভ হলেও আপনারা খেয়ে খুবই মজা পাবেন। আমি তো রিকমেন্ড করবো এখানে আসার জন্য। আমাদের বিল আসে 3000 টাকা। এই যে এত সুন্দর জায়গাটা, এখানে লোকেশনটাই তো আপনাদের দেয়া হলো না। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোডে পাপারোমা রেস্টুরেন্ট। এই প্লেসটা সাগর বিলাস নামে পরিচিত। আপনারা যে কোনো অটোওয়ালাকে বললেই হবে সাগর বিলাস যাবো, তো এখানে নিয়ে আসবে তারা। এই যে এত সুন্দর প্লেসটা রিকমেন্ড করার জন্য আমার ফ্রেন্ড সাবরিন শান্তাকে থ্যাঙ্কস। আজকের ভিডিওটি এতটুকুই। নেক্সট পার্টে আপনারা দেখবেন আমরা কোথায় গিয়ে কি কি শপিং করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।